আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের 45 নম্বর পর্বে। আমরা 100 রুলসের 45 নম্বর রুলে উড রেদারের ব্যবহার করব। আর এই উড রেদার অনেক গুরুত্বপূর্ণ একটি মডাল ভার্ব। সো এইটা অনেক পরীক্ষায় এসে থাকে এবং এটা ভুল করে থাকি আমরা। সো যারা ক্লাসে মনোযোগী হবেন আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো শুরু করে দিচ্ছি আমাদের উড রেদারের ব্যবহার নিয়ে। আমাদের টোটাল ডিসকাশন হচ্ছে উড রেদার নিয়ে হবে। প্রথমেই দেখব পছন্দের তুলনা বোঝাতে আমরা উড রেদারটা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে উড রেদারের পরে আমরা যদি দেন দেখি, স্বাভাবিকভাবে উড রেদারের পরে দেন হয়। সো এই দেন যদি থাকে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন দুইটা ভার্ব হবে। কয়টা ভার্ব? দুইটা ভার্ব, মানে আগেও ভার্ব পরেও ভার্ব। এই ক্ষেত্রে এই ভার্বের যে ফর্মটা হবে সেই ফর্মটা হবে ভার্বের বেস ফর্ম। তার মানে এখানেও ভার্বের বেস ফর্ম হবে, এখানেও ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। সো আমরা খেয়াল করব যদি আমরা পছন্দের তুলনা বুঝাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা উড রেদারের ক্ষেত্রে দেন তো অবশ্যই থাকবে, আর দেনের আগে এবং পরে বেস ফর্ম হবে। আগে এবং পরে কি হবে? বেস ফর্ম হবে। যেমন আই উড রেদার স্টার্ভ দ্যান বেগ, এখানে ভার্বের বেস ফর্ম আছে, এখানেও কি ভার্বের বেস ফর্ম আছে। খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারবো। সো একবারই যদি আমরা এক লাইনে বলি, উড রেদার থাকলে যদি দুইটা ভার্ব থাকে দুইটাই ভার্বের বেস ফর্ম হবে, মাঝখানে দেন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আর কিছু আলোচনা এখানে আমরা দেখব। দুইটা নিয়ম আছে, এই দুইটা নিয়ম মাথায় রাখতে হবে। আমরা একটু ভালোভাবে খেয়াল করব। সেটা হচ্ছে উড রেদারের পরে ভার্বও হতে পারে, উড রেদারের পরে ক্লজও হতে পারে। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। সাবজেক্ট প্লাস কি? ফাইনাইট ভার্ব। সো আমরা একটু মাথায় রাখবো উড রেদারের পরে ভার্বও হতে পারে, উড রেদারের পরে ক্লজও হতে পারে। সো উড রেদারের পরে যদি ভার্ব হয় তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব, বা ওই ভার্বটার রূপটা কি হবে, মানে ফর্মটা কি হবে সেটা আমাদের জানতে হবে। আবার উড রেদারের পরে যদি ক্লজ হয়, ক্লজ হলে সেই ক্ষেত্রে এই যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব হবে, এই ফাইনাইট ভার্বটা কোন ফর্মে হবে সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, উড রেদারের পর যদি ভার্ব হয় সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে প্রেজেন্ট অথবা ফিউচার যদি থাকে, প্রেজেন্ট অথবা কি ফিউচার ইন্ডিকেশন যদি থাকে সেক্ষেত্রে আমরা উড রেদারের পরে বেস ফর্ম বসাবো। আর যদি দেখি পাস্ট ইন্ডিকেশন আছে, কি আছে? পাস্ট ইন্ডিকেশন আছে, তাহলে সেটা হ্যাভ প্লাস B3 হবে। আচ্ছা, আমি আবার বুঝাচ্ছি। যদি আমরা দেখি উড রেদারের পরে সরাসরি ভার্ব, একটা ভার্ব, নট দুইটা ভার্ব। দুইটা ভার্ব থাকলে কিন্তু আমরা একটু আগে পড়লাম, দুইটা ভার্ব থাকলে দুইটাই ভার্বের বেস ফর্ম, মাঝখানে দেন হবে। আর এখানে উড রেদারের পরে যদি সরাসরি ভার্ব হয় সেক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশনে, প্রেজেন্ট অথবা কি ফিউচার ইন্ডিকেশনে সেটা হবে বেস ফর্ম। আর যদি পাস্ট ইন্ডিকেশন হয়, পাস্ট ইন্ডিকেশন মানে কি? ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ঠিক আছে? এইরকম যদি থাকে তাহলে হচ্ছে কি হ্যাভ প্লাস B3, হ্যাভ প্লাস কি B3। আর যদি প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশন থাকে, বর্তমান বা ভবিষ্যতের কোনো নির্দেশক থাকে, তাহলে সেক্ষেত্রে বেস ফর্ম। যেমন আই উড রেদার ডু দ্য ওয়ার্ক টুডে, বর্তমান আছে এই জন্য কী হবে? ডু হবে। আর এখানে ইয়েস্টারডে আছে এই জন্য হ্যাভ ডান হবে। ক্লিয়ার? আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশন হবে ভার্বের বেস ফর্ম, আর পাস্ট ইন্ডিকেশন হবে হ্যাভ প্লাস B3। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি উড রেদারের পরে যদি ক্লজ হয়, উড রেদারের পরে যদি কি হয়? ক্লজ হয়। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব। সো এই ফাইনাইট ভার্বটা কোন ফর্মে হবে সেটাই আমাদের বুঝতে হবে। এখানে একই জিনিস প্রশ্ন করো, সেটা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশনে কি হবে, পাস্ট ইন্ডিকেশনে কি হবে। খুব সহজেই। সো আমরা যদি একটু খেয়াল করি প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশন মানে হচ্ছে টুডে অথবা হচ্ছে টুমোরো, এগুলো যদি থাকে এই সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। দেখতে কেমন জানি মনে হবে, হ্যাঁ, যে কিরি প্রেজেন্ট আবার ফিউচার আছে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হবে, কেমন না বিষয়টা? হ্যাঁ, আসলে ঘটনাটা এমনই। যদি আমরা দেখি প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশন আছে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2 বসে। যেমন আই উড রেদার, এখানে ক্লজকে রিলেট করার জন্য এখানে আমাদের কি হয়? দ্যাট হয়, কারণ আমরা জানি এটা হচ্ছে কোঅর্ডিনেট করে, এটা সংযুক্ত করে কনজাংশন হিসেবে, সো বা ক্লজ মার্কার হিসেবে। সো এখানে দ্যাট থাকবেই, এই দ্যাটের পরে আমরা সাবজেক্ট নিব, এরপরে ভার্বের কোন ফর্ম নিব? V2 ফর্ম নিব, কারণ প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশন বুঝালে সাবজেক্ট প্লাস V2। আর এখানে একটু খেয়াল করি উড রেদারের পরে যদি আমরা দেখি পাস্ট ইন্ডিকেশন, এই সেন্টেন্সে পাস্ট ইন্ডিকেশন আছে, ইয়েস্টারডে আছে, লাস্ট ডে আছে, লাস্ট মান্থ আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। তার মানে প্রেজেন্ট ইন্ডিকেশন হবে সাবজেক্ট প্লাস V2, আর পাস্ট ইন্ডিকেশন হবে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। যেমন এখানে আমরা দেখি উড রেদার আছে, দ্যাট তো থাকলোই,
কানেক্টর হিসেবে বা হচ্ছে ক্লজ মার্কার হিসেবে বা কনজাংশন করছে এই জন্য। আর এখানে যে সাবজেক্ট আছে ইউ, আর এখানে হ্যাডের পরে কি B3, তাহলে এখানে হয়ে যাবে কি হ্যাড ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। সো খুব সহজে কিন্তু এগুলো আমরা বুঝতে পারবো যদি আমরা তিনটা জিনিস একসাথে করে পড়ি। তিনটা জিনিস, প্রথমটা পড়েছিলাম দুইটাই ভার্বের বেস ফর্ম, দেন থাকবে প্রথমটা। যদি দুইটা ভার্ব থাকে দুইটাই ভার্বের বেস ফর্ম, মাঝখানে দেন থাকবে। দ্বিতীয়ত যদি আমরা দেখি উড রেদার পরে ভার্ব বসে, সরাসরি ভার্ব, উড রেদার ডু, উড রেদার গো, এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যদি প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশন হয় তাহলে হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর যদি পাস্ট ইন্ডিকেশন হয় হ্যাভ প্লাস B3। আর যেটা বললাম এখন সেটা হচ্ছে উড রেদার পরে যদি ক্লজ হয় সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশনে সাবজেক্ট প্লাস V2 হবে, প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিকেশনে সাবজেক্ট প্লাস V2। আর যদি আমরা দেখি পাস্ট ইন্ডিকেশন সাবজেক্ট প্লাস হেড প্লাস B3। ক্লিয়ার? আচ্ছা, সো আই উড রেদার দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে, প্রেজেন্ট ইন্ডিকেশন এর জন্য সাবজেক্ট প্লাস V2, আর পাস্ট ইন্ডিকেশনে সাবজেক্ট প্লাস হেড প্লাস B3। ক্লিয়ার? ওকে, এখন আমরা কোয়েশ্চেনে চলে যাব। আমাদের দেখি কোয়েশ্চেন আমরা অ্যান্সার করতে পারি কিনা। এখানে আমরা দেখব প্রথম যে কোয়েশ্চেনটা 13তম BCS এর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই স্টপ দেন ব্যাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টপ ভার্বের বেস ফর্ম, ব্যাগ হচ্ছে কি বেস ফর্ম। সো এখানে দেন আছে, একবারে খুব সহজেই আমরা অ্যান্সার করে দিতে পারি উড রেদার। তো আমাদের অ্যান্সার কি হবে? উড রেদার হবে। সো এখানে আমার যে এক্সপ্লেনেশন আছে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যাদের কাছে বইটা আছে, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, যারা বইটা পড়ছেন প্লাস হচ্ছে আমার ক্লাস করছেন, আপনারা অনেক ভালো করছেন এবং করবেন। 100টা রুল যদি মাথায় থাকে, যেমন আপনি দেখেন আপনি এই যে 44-45টা পড়েছেন, আপনার কেমন লাগছে আপনি বুঝতে পারবেন আপনার ইমপ্রুভমেন্টটা কোথায় হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বইটা সাথে রাখবেন। আর বন্ধুবান্ধব বা যারা আছে, বিশেষ করে ছোটো ভাই বোন আছে, এদেরকে স্কুল লেভেলে এগুলো শেখানোর চেষ্টা করবেন, কলেজ লেভেলে শেখানোর চেষ্টা করবেন। আশা করি আপনার মতো যেই প্রবলেম আপনি ফেস করেছেন সেই প্রবলেমটা আপনি আর ফেস করবেন না, আপনার যারা নিকটাত্মীয়ের ক্ষেত্রে এটা আর হবে না। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি। হ্যাঁ, এটাও আশা করি পারবেন। উড রেদার আছে, উড রেদার আছে, ডাই আছে, ভার্বের বেস ফর্ম আছে। এখন দেখেন টু কি হবে? না। দেন হবে? হবে, কিন্তু যদি ভার্বের বেস ফর্ম হয়, এখানে ভার্বের বেস ফর্ম নাই, এখানে ভার্বের বেস ফর্ম আছে, উড হ্যাভ বেকড হবে না। আমাদের অ্যান্সার কি হবে? B নাম্বার। খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যদি আপনারা কোয়েশ্চেন দেখেন। এরপরে যদি আমরা খেয়াল করি আরও কিছু কোয়েশ্চেন, সেটা হচ্ছে 4 নম্বরে দেখি আই উড রেদার দ্যাট। এই যে আই উড রেদার দ্যাট, এরপরে কি আছে? ক্লজ আছে। কি আছে? ক্লজ আছে। সো আমরা বলেছিলাম যদি ক্লজ থাকে, ক্লজ থাকলে এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, প্রেজেন্ট অথবা ফিউচারে সাবজেক্ট প্লাস V2। মনে পড়ে কি আমাদের যে নিয়মটা পড়েছিলাম? এখানে আমরা দেখছি যে সাবজেক্ট প্লাস কি V2, সাবজেক্ট প্লাস V2 যদি হয় তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ সাবজেক্ট আছে, এখানে ভার্বের পাস্ট ফর্ম নিব, তাইলে হ্যাভ হবে না, ডু হবে না। এখানে হ্যাড হইতে পারতো, কিন্তু এখানে আমরা দেখব যে কাকে বুঝাচ্ছে। এটা হচ্ছে আছে অর্থে বুঝায়, এটা হচ্ছে করা অর্থে বুঝায়। যেহেতু কাজ বুঝাচ্ছে এই জন্য কি হ্যাড হবে নাকি হচ্ছে ডিড হবে? অবশ্যই কি হবে? ডিড হবে। আশা করি এই জায়গাটা সবাই ক্লিয়ার। ঠিক আছে? এরপরে যদি আমরা খেয়াল করি লাস্ট কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে আই উড রেদার। উড রেদার আছে, এইখানে দেন আছে। কি আছে? দেন আছে। এখন আমাদেরকে খেয়াল করতে হবে এই জায়গাটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে নাউন। দুইটা নাউন আছে, দুইটা নাউন থাকলে এটা কোনো প্রবলেম নাই। এখন আমাকে খেয়াল করতে হবে এখানে উড রেদার পর একটা ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। এখন এখানে কি অতীতকালের কোনো কিছু আছে বলেন তো? অতীতকালে কিছু নাই, কিন্তু যেহেতু অতীতকালে কিছু নাই তাহলে আমরা কি দিব? অবশ্যই আমাদের অ্যান্সার একটা বেস ফর্ম দিব। উইথ হ্যাভ হবে না, হ্যাড হবে না, টু হ্যাভ হবে না, বেস ফর্ম বসাবো, অ্যান্সার কি হবে? হ্যাভ। সো আমরা মডাল ভার্বের একটা গুরুত্বপূর্ণ আইটেম যেটাকে আমরা বলি উড রেদার, এই উড রেদারটা আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করেছি। আশা করি সবাই এই জায়গাটা বুঝেছিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আর অবশ্যই যদি ক্লাসগুলো নিয়মিত পেতে চান তাহলে হচ্ছে কি করবেন? সবাই একটু লাইক, এরপর হচ্ছে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অপশন আছে, সাবস্ক্রাইব অপশনের পাশে বেল আইকন আছে, সেটাতে একটু আপনারা কি করে দিবেন? ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।